তালিকা প্রকাশ। ফাইনাল লিস্টে আপনার নাম না থাকলেও চিন্তার কোনো কারণ নেই, মৃত হলেও আপনি ভোট দিতে পারবেন। পরীক্ষার সমাপ্তি স্যার, এবার তো ফল প্রকাশের সময়। হ্যাঁ, SIR স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের চূড়ান্ত তালিকা বা ফাইনাল লিস্ট। চূড়ান্ত তালিকায় 7,08,00,000 ভোটারের ভাগ্য নির্ধারণ হয়ে গেছে। তার মানে এটাই নয় যে আপনিও ভোট দিতে পারবেন। হ্যাঁ, এই তালিকাটাকে 3টে পার্টে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে অরিজিনাল ভোটার, অর্থাৎ যাদের নাম তালিকায় থাকছে। একটা হচ্ছে ডিলিটেড ভোটার, অর্থাৎ এই তালিকায় যদি আপনার নাম চলে যায় তাহলে আপনি এখন ইতিহাসের খাতায় না, EVM এর খাতায় নয়। আর একটা হচ্ছে আপনার চূড়ান্ত তালিকায় যদি নাম না থাকে তাহলে পরবর্তী ক্ষেত্রে সাপ্লিমেন্টারি তালিকা আপনার বের হবে। অর্থাৎ এই লজিক্যাল ডিসক্রিপেন্সি যেটাকে বলা হচ্ছিল, বারবার বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখানো হচ্ছিল যে লজিক্যাল ডিসক্রিপেন্সি মানে তথ্যগত অসঙ্গতি বা নামের স্পেলিংয়ে কিছু কারুর ভুল রয়েছে। এরকম 60,06,275 জনের ভাগ্য পরে নির্ধারণ হবে। সব মিলিয়ে যদি বলা যায় আজকে যে তালিকা প্রকাশ হলো সেখানে কোথায় কোথায় আপনারা এই নাম আপনাদের দেখতে পারবেন অনলাইনে, আর অফলাইনে বা কিভাবে দেখতে পারবেন সে বিষয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক অর্থাৎ CEO মনোজ কুমার আগরওয়াল কি বলছে সবার আগে আপনারা দেখুন। তারপরে আপনারা দেখবেন যে মৃত হলেও বা ভুয়ো হলেও বা ডুপ্লিকেট হলেও আপনার কাছে যদি বৈধ নথি থাকে তবে আপনিও ভোট দিতে পারবেন। আর চূড়ান্ত তালিকায় আপনার নাম থাকলো না বলেই যে আপনি ভোট দিতে পারবেন না বা অনেকে এটাকে নিয়ে প্যানিক করবেন বা অনেকে এটা নিয়ে টেনশন করবেন তা কিন্তু নয়। কি জানাচ্ছে কমিশন, বিস্তারিত পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট দেখুন। ভোটার তালিকায় নাম নেই, কি করবেন? চূড়ান্ত তালিকায় নাম না থাকলেও সুযোগ আছে। খসড়া তালিকায় নাম ছিল কিন্তু চূড়ান্ত তালিকায় নাম না থাকলে আপনার কাছে চিঠি আসবে। নির্বাচনের মনোনয়নের শেষ দিন পর্যন্ত নাম তোলার আবেদন করা যাবে। নাম বাদ গেলে আবেদনের শেষ ঠিকানা। প্রথমে আবেদন করুন জেলা শাসক বা DEOর কাছে। কাজ না হলে আবেদন করুন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক অর্থাৎ CEOর দপ্তরে। যাদের নাম আগে কোথাও ছিল না তারা দ্রুত ফর্ম 6 জমা দিন। ফর্ম 6 বনাম ফর্ম 6A। আপনার জন্য কোন ফর্মটি সঠিক? ফর্ম 6 নতুন ভোটারদের জন্য। 18 বছর পূর্ণ হলে বা ভোটার তালিকায় নাম না থাকলে এই ফর্মটি পূরণ করুন। নতুন এলাকায় স্থায়ীভাবে বসবাস শুরু করলেও ফর্ম 6 পূরণ করতে হবে। ফর্ম 6A প্রবাসী ভারতীয়দের জন্য, যারা বিদেশে থাকেন কিন্তু ভারতের নাগরিকত্ব ছাড়েননি তাদের জন্য এই ফর্ম। ASDD ভোটার তালিকা কি? এতে অ্যাবসেন্ট, আপনি দীর্ঘ সময় নিজের এলাকায় অনুপস্থিত। শিফটেড, স্থায়ীভাবে অন্য ঠিকানায় চলে গেছেন। ডিতে ডেথ, যান্ত্রিক বা তথ্যগত ভুলের কারণে আপনাকে মৃত দেখালে। ডিতে ডুপ্লিকেট, আপনার নাম একাধিকবার থাকলে বা অন্য বুথে থাকলে। নাম ASDD তালিকায় থাকলে ভোট দেবেন কিভাবে? ASDD তালিকায় নাম থাকলে আপনার এলাকার বুথে যান। প্রিসাইডিং অফিসারের কাছে আপনার আসল ভোটার কার্ড ও 13টি নথির মধ্যে কয়েকটি প্রয়োজনীয় নথি দেখান। আপনি সেই আসল ভোটারের মর্মে একটি ঘোষণাপত্রে সই করুন। অফিসারের আপনাকে বৈধ বলে মনে হলে ভোট দিতে আপনি বাধ্য। তবে সতর্ক থাকুন, ভুল তথ্য বা জাল ভোট দিলে কঠোর শাস্তি। নিজের আসল পরিচয় গোপন করে ভোট দিলে আপনার বিরুদ্ধে করা আইনি পদক্ষেপ নেওয়া হবে। কিভাবে সকলে দেখতে পাবে? অল পলিটিক্যাল পার্টিজ, 8 রেকগনাইজড পলিটিক্যাল পার্টিজ সিও অফিস থেকে পেনড্রাইভ পাবেন গোটা স্টেট জন্য। ডিও অফিসে 8 পলিটিক্যাল পার্টিজ রিপ্রেজেন্টেটিভ যে আছে ওরা পাবে আপনার ওখান থেকে 2 হার্ড কপিজ। অ্যান্ড SDO অফিস, DO অফিস, BDO অফিস ওখানে হার্ড কপি থাকবে। এনি পার্সন উইল ডু অ্যাক্সেস দ্যাট। এছাড়া আপনার দুপুর মধ্যে ECI লিঙ্ক দিয়ে দেবে। ECI নেটে ECI যে সাইট আছে, অন্য সাইট যেটা আছে ওর অ্যাপে, যেখানে যে কোনো ভোটার অ্যাপে কার্ড দিয়ে অ্যাক্সেস করতে পারবে ওটা। যদি কোনো ERO অফিস একদম কাছেই আছে ওখান থেকে অফলাইন দেখতে পারবে। সাবস্ক্রাইব করুন রিপোর্টার সুকৃতি প্রোডাকশন, ক্লিক করুন অ্যাপের বেল আইকনে।